বুক খালি না হয়, আর কোন বোনের কান্নায় বাতাস ভারী না হয়, আমরা সেই কাজটি করব। এখন জাহিদ ভাই টেনশন করতেছে যে আমি যে রাস্তার কথা বললাম, ভাই তো কিছু বলছে না। ভাই রাস্তা হবে, ইনশাআল্লাহ হবে। সুযোগ আপনারা তৈরি করে দিলে এখানে কালো রাস্তা হবে, মানে পিচের রাস্তা করবে ইনশাআল্লাহ। এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আছেন, মুরব্বীরা আছেন, তারা জানতে চায় তাদের নিয়ে আমাদের ভাবনা কি। আমরা সরকারের তরফ থেকে ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আমরা ভাতা দেব, যাতে করে ওই শুধু দুটো ডিম দেবেন আপনি আর একটা লাউ দেবেন তাই দিয়ে ইমাম সাহেবের না চলতে হয়। সরকার ভাতা দেবে, তারেক রহমানের সরকার ভাতা দিবে। কিন্তু আমরা যেহেতু হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য করি না, আমরা শুধু ইমাম মুয়াজ্জিনকে ভাতার আওতায় আনবো তা না, আমরা মন্দিরের পুরোহিতদেরকেও আমরা ভাতা দেব। আমার তরুণ যুবকদের জন্য আমরা বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করব, হাতে কলমে কাজ শেখাবো, কারিগরি প্রশিক্ষণ দিব, যাতে করে তারা নিজের ভাগ্যটা নিজে করতে পারে। কারণ হাসিনার বিরুদ্ধে লড়তে গিয়ে আপনার আমার ভোটের অধিকার ফিরাতে যে তারা তো তাদের জীবন যৌবন সব শেষ করেছে, তাহলে তারা কিভাবে কি করবে? মহিলাদের কাজ, চাচি কাজ শেখাবো, কাজ করতে গেলে তো কাজ শিখতে হবে না, হাতের কাজ দেবো, কাজ কিভাবে দেবো, কাজে শিখতে হবে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কাজ শিখিয়েছিলেন, হাতের কাজ, সূচির কাজ। আমরা সেই হাতের কাজ শেখাবো, মেশিনের কাজ শেখাবো। আমরা যে ঠিক যেভাবে কাশিমপুরে হাতের কাজ করে আড়ঙের কাঁথা পাঠাচ্ছে, আপনি যেন এভাবে হাতের কাজ করে আপনার সংসার চালাতে পারেন, সে কাজও আমরা শেখাবো। চোখে দেখেন না, অপারেশন করাবো চোখের। আমরা 500 বেড মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব, যে মেডিকেল কলেজে আপনার চোখের অপারেশন হবে। চাচির অনেক প্রয়োজন, অনেক চাহিদা, কারণ 18 বছরে তার কোনো প্রয়োজন কেউ মিটায়নি। আলহামদুলিল্লাহ, এই চাচির আসলে যে কথা, এইটাই বাংলাদেশের মায়েদের কথা। 16 বছর 18 বছরে তাদের কোনো চাহিদা, কোনো অভাব তো পূরণ হয়নি। এক এক করে চাহিদা জমতে জমতে এই তালিকা লম্বা হয়ে গেছে। এই তালিকা দেখে কাজ করতে চাই, এই জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই। কারণ ধানের শীষে যদি ভোট দেন, আল্লাহ পাক এই কাজটি করবার সুযোগ আমাকে করে দেবেন।